আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক সাবেক আমলা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তারা এখন কারাগারে। আদালতে তাদের উপস্থাপন করা হলে দেখা যায় পরিপাটি জামা আর চেহারা নিয়ে হাজির হচ্ছেন তারা। তাই জনমনে কৌতূহল জাগে, ক্ষমতার দাপটে বিলাসী জীবন যাপনের পর পট পরিবর্তনের সাথে যাদের কারাগারে ঢুকতে হয়েছে, তাদের এখনও বিলাসী জীবনের রহস্য কী? সূত্রগুলো বলছে, কারাগারে বিশেষ সুবিধা ভোগ করছেন পতিত সরকারের এসব দোসররা। পাচ্ছেন বিশেষ খাবার, ব্যক্তিগত কাজের লোক, মোবাইল ফোন, পত্রিকা ও বইসহ প্রয়োজনীয় অনেক কিছুই। আওয়ামী লীগের গ্রেফতার অনেক নেতা ও দোসরদের রাখা হয়েছে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে। কারাসূত্র মতে, বিভিন্ন কারাগারে এভাবে বিলাসী জীবনযাপনের অনুমোদন বা ডিভিশন পেয়েছেন এখন পর্যন্ত ৪৭ জনেরও বেশি বন্দী, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, রমেশ চন্দ্র সেন, এম এ মান্নান, শাহজাহান খান, সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও একসময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আরও অনেকে। বুধবার এক মতবিনিময় সভায় কারা মহাপরিদর্শক খোলাসা করেন, কোন ক্ষমতা বলে কারাগারেও এমন আয়েশি জীবন পান এসব বন্দীরা। আপনারা জানেন যে ডিভিশন পাওয়ার জন্য দুইটা বিধান আছে। একটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রথম শ্রেণী আর গেজেটেড অফিসার, তারা অটোমেটিক্যালি ডিভিশন প্রাপ্ত হন, একটা আদেশ বলে। আর পরবর্তী যারা হচ্ছেন বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি, মন্ত্রী, এমপি সহ যারা আছেন, তাদের ব্যাপারে এটা হচ্ছে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আসলে এখতিয়ার, এটা তারা আবেদন করার প্রেক্ষিতে তারা অনুমোদন করেন এবং এক্ষেত্রে যারা এরকম পাওয়ার যোগ্য তাদের অনেকে আবেদন করেছেন, আবেদনের প্রেক্ষিতে অনেকেই পেয়েছেন। অনেকগুলো প্রক্রিয়া চলমান রয়েছে, যারা পাননি তাদেরকে আমরা ডিভিশন প্রদান করতে পারিনি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমরা হচ্ছে যারাই আবেদন করেন তাদেরকে আমরা আবেদনগুলো প্রসেস করে দিই এবং অনুমোদন প্রসেস হয়ে অনুমোদন পেলে আমরা তাদেরকে ডিভিশন প্রদান করি। এটা আসলে সরকার প্রশাসন, মানে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বেসিক্যালি বিষয়টা অনুমোদন করে। চিকিৎসাধীন অবস্থা, যেটা আপনারা জানেন যে এখানে আমাদের কিছু দুর্বলতা আছে, লাইক সকল হাসপাতালগুলোতে প্রিজন সেল নাই, তো এটা আমাদের একটা দুর্বলতা। সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে প্রিজন সেল স্থাপনের জন্য, তাহলে হয়তো আমরা সঠিক নিরাপত্তা দিতে পারবো। আরেকটা দুর্বলতা রয়ে গেছে, কারণ সকল চিকিৎসা যারা প্রিজন সেলে হয় না, অনেক সময় তাদেরকে বিভিন্ন ওয়ার্ড এবং থেরাপি সেন্টার বিভিন্ন জায়গায় নিতে হয়। ওখানে দেখা যায় অন্যান্য যারা আছেন ওরাও কিন্তু চিকিৎসা নেন ওইখানে, সর্বসাধারণের সাথেই কিন্তু হয়তো আমাদের রক্ষীরা উপস্থিত থাকেন, বাট ওইখানে অন্যান্যরাও উপস্থিত থাকেন। তো এই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে। আমার মনে হয় যে কারণে সরকার এই বিষয়টা অনুধাবন করে কিন্তু কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে এরকম সিরিয়াস টাইপের যারা হসপিটালে ট্রিটমেন্ট পাওয়ার প্রয়োজন তারা ওইখানে ট্রিটমেন্ট পাবেন, তাহলে হয়তো এই বিষয়টা আমরা মিনিমাইজ করতে পারব। সূত্রমতে, ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা, বালিশ, টেবিল, চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেট সুবিধাও। প্রতিদিন 2টি পত্রিকা দেয়া হয় তাদের। খাবারে থাকে সকালের নাস্তায় রুটি, সবজি ও ডিম, দুপুরে মাছ, ভাত অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে, সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।